আসসালামু আলাইকুম। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরে এদেশের নাম হয় পূর্ব পাকিস্তান। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এদেশের নাম হয় বাংলাদেশ। ২০২৪ সালে স্বৈরশাসকের বিরুদ্ধে হাজার মানুষের জীবনের বিনিময় এদেশের নাম হয় বাংলাদেশ। কিন্তু তিনবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা আদৌ কি এই দেশটাকে সাজাতে পেরেছি? নাকি ঘুরে ফিরে সেই ব্রিটিশদের অধীনে কিছুর ভিতরেই আমরা আছি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের, সংস্কৃতি ব্রিটিশদের, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ব্রিটিশদের, চিকিৎসা ব্যবস্থা ব্রিটিশদের, বিচার ব্যবস্থা ব্রিটিশদের। মোট কথার এক কথা, বাংলাদেশের অনেক কিছুই রয়েছে যা কিনা ব্রিটিশদের। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা হয়েছে একবার নয়, কয়েকবার। এরপরও এই দেশটাকে আমাদের মতন করে সাজাতে আমরা পারিনি। যদি পৃথিবীর ভিতরে একটি দেশ উদাহরণ দেওয়া যায়, যার ভিতরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। আমাদের পরে স্বাধীন হওয়ার পরেও সে দেশ তাদের মতন করে তারা সাজিয়েছে, যার ফলে পৃথিবীর ভিতরে যদি গুনতে হয় তাহলে দক্ষিণ কোরিয়াকে দেশ হিসাবে একটি গুনতে হয়, যা কিনা অর্থনৈতিকভাবে মোট কথা সকল সেক্টরে তারা এগিয়ে। কিন্তু আমরা আমাদের দেশকে আমাদের মতন সাজাতে পারিনি। আর এর জন্য ব্যর্থতা আসলে কাদেরকে দেব? বর্তমান দিক দিয়ে যদি দেখি, বাংলাদেশে নতুন সংস্কার করার পিছনে যে বাধা, তারা হচ্ছে রাজনীতি সুশীল এবং সরকারি আমলা বা আমলা সুশীল। এই সুশীলদের কারণে বাংলাদেশে সংস্কার করা বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের স্বাধীনতা ৩টা হওয়ার পরও এই সংস্কার কিন্তু হওয়া উচিত ছিল ১৯৪৭ সালের পরে। কিন্তু সে সময় সংস্কার হয়নি, কারণ ব্রিটিশ থেকে ১৯৪৭ সালের পরে আমরা বেরিয়ে আসতে পারিনি। সেই সমস্যা ১৯৭১-এর পুনরায় স্বাধীন হওয়ার পরও আমরা সেই সংস্কার ব্রিটিশদের কাছ থেকে আমরা পুরোপুরিভাবে করতে পারিনি। সেই ব্যর্থতা ২৪-এ স্বাধীনতা হওয়ার পরও এক স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা কি পারবো না ব্রিটিশদের নিয়ম নীতি থেকে আমরা বেরিয়ে আসতে? এখনো সময় আছে ব্রিটিশদের শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্রীয় ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা। যে বিষয় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি বলেছিলেন যে আমরা ভারতের গোলামি করব না, আমরা আমেরিকার গোলামি করব না, আমরা চীনের গোলামি করব না। কিন্তু ঘুরে ফিরে সেই ব্রিটিশের গোলামি রয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।